ফুল সিরাতের ফুল বিজলির আকারে পাড়ি দিবে আর চেহারা জলমল জলমল করতে থাকবে। হাসরবাসী বলবে, আল্লাহ এদের পরিচয় কি, এরা কারা? আল্লাহ তাআলা বলবেন এদের উত্তরে, ও আমার বান্দা বান্দিরা, হাউলা ইল্লাযীনা ইয়ানহাউনা আনিল মাআসি। এদের পরিচয় হলো, এক নাম্বার বৈশিষ্ট্য, এরা গুনাহ করে নাই। দুই নাম্বার, ওয়া ইয়াহফাজুনাস সালাতাল খামসা বিল জামাআতি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছিল। তিন নাম্বার, ওয়ামাতু মাআত তাওবাতি, এরা তওবা সহকারে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? তিনটা। এক নাম্বার গুনাহ করে নাই, দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, তিন নাম্বার তওবার সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর প্রতি রাজি হইয়া গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয় নাম্বার হতে হবে? 12 নাম্বার। কয় নাম্বার? 12 নাম্বার হতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে 11 প্রকার গুনাহ অপরাধ, এই অপরাধগুলো আমাদের অনেকের মধ্যে আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যতক্ষণ থাকবা এই গুনাহ থেকে মুক্ত হওয়ার মেশিন আমি আল্লাহ দান করেছি, গুনাহ থেকে মুক্ত হওয়ার মেডিসিন আমি আল্লাহ দান করেছি। এই মেডিসিনের নাম হলো তওবা। বান্দা তুমি তওবা করবা, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা বেশি গুনাহ করে ফেলেছো, নফসের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাক দিবেন। এক পিতার 7 ছেলে, এক ছেলে হলো আর্মির প্রধান, এই ছেলের পরিচয় দেয়, কিন্তু এর পরের 2 নাম্বার ছেলে হলো ডাকাতের প্রধান। এর পরিচয় দেয় না কেন? মান সম্মান থাকবে না। আর আল্লাহ তাআলা বলে, না না, আমার বান্দা যেটা বেশি গুনাহগার আমি আল্লাহ তার পরিচয় দিলাম। কি? হে আমার বান্দারা, হে আমার অপরাধী বান্দারা, হে আমার গুনাহগার বান্দারা। দুনিয়াতে পুলিশ গড়ে আসামি ধরার জন্য, আর আল্লাহ মালিক গড়ে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ বিশাল আসমান সৃষ্টি করে বলে নাই, ইয়া সামাই, হে আমার আসমান। বিশাল জমিন সৃষ্টি করে আল্লাহ বলে নাই, ইয়া আরদি, হে আমার জমিন। বিশাল পাহাড় সৃষ্টি করে বলে নাই, ইয়া জিবালি, হে আমার পাহাড়। আল্লাহ বলেন, না না, আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দা আমার। তুমি গুনাহগার, তুমি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কেন বলে নাই? এক পিতা তার স্ত্রীকে 5000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে। স্বামীর টাকার কিনা শাড়ি, বলে স্ত্রীর শাড়ি। কেন? স্ত্রীকে মালিক বানিয়ে দিয়েছে। পিতা তার ছেলেকে 5000 টাকা দিয়া শার্ট প্যান্ট কিনে দিয়েছে, বলে কি এটা আমার ছেলের। কেন? ছেলেকে মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তুমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি গুনাহ করলেও তুমি আমার। চন্দ্র আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল সৃষ্টি আমি তোমার জন্য বানাইলাম। আর তুমি বান্দাকে আমি আল্লাহর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করলেও আল্লাহর, আল্লাহ বলেন সকল সৃষ্টিকুল আমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাবে আমাদের পূর্বে 100 বছর পূর্বে যারা ছিল পৃথিবীতে এখন কেহ নাই। আছে? থাকলেও হয়তো বা 1-1 থাকতে পারে। এখন আমরা আছি, 100 বছর পরে আমরাও পৃথিবীতে থাকবো না। কথা ঠিক কিনা? তাহলে যারা ছিল এরা নাই, আমরা আছি, আমরাও থাকবো না। নতুনরা আসবে, তারাও থাকবে না। মানে এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। প্রথমে আমরা যাব কবরে, কবর থেকে আমরা যাব হাসরের ময়দানে। হাসরের ময়দানটা খুবই ভয়াবহ। হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমান। হাসরের মাঠের 50,000 বৎসরের একদিনের তুলনায় এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি 100 বৎসর হায়াত পায়, তাহলে হাসরের মাঠের একদিনের তুলনায় তার হায়াতের সংখ্যা হয় মাত্র 2.5 মিনিট।
কোন ব্যক্তি যদি 80 বছর হায়াত পায়, তাহলে কিয়ামতের দিনের তুলনায় তার হায়াত হলো মাত্র 2 মিনিট। আরো যদি কম পায় তাহলে 2 মিনিটের চেয়ে আরো কম। মুহতারাম হাজিরিন, এই 2 মিনিটের জীবন যাপন করার জন্য আমরা কি পরিমাণ কষ্ট করতেছি। দিন রাত 24 ঘন্টার মেহনত, চেষ্টা শুধু একটাই, এই 2 মিনিটের জীবন সাজানোর জন্য। কিন্তু আমি পৃথিবীতে যে কারণে আসলাম, এই কারণ কি আমাদের চিন্তা ফিকিরে আছে? চিন্তা নাই। হাসরের মাঠের একটা দিন পৃথিবীর 50,000 বছরের সমান। তো আমি এ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের প্রাথমিক কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শীতের দিন নবীজি চাদর মুড়ি দিয়ে বসা। আল্লাহ তাআলা নবীকে মহব্বত করে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, কুম, আপনি দাঁড়ান। ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান। কেন দাঁড়াইবেন? আল্লাহ তাআলা বলেন, ফাআনজির, আপনি সতর্ক করুন, আপনি ভয় দেখান। কিসের ভয় দেখাইবেন? বাঘের ভয়? না না। ডাকাতের ভয়? না না। সাপ বিচ্ছুর ভয়? না না। কিসের ভয়? আল্লাহ তাআলা এই সূরার ৮ নম্বর আয়াতে বলেন, ফাইদা নুকিরা ফিন্নাকুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর কাঠগড়া আদালতে হাজিরা দিতে হবে। এই দিনের ভয়ে দেখান। ফাইদা নুকিরা ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমাইদি ইয়াউমুন আসির। এই দিনটা হবে বড় কঠিন, দিনটা হবে বড় ভয়াবহ। আলাল কাফিরিন গায়রু ইয়াসির, কাফেরদের জন্য এই দিনটা মোটেও সহজ হবে না। দিনটা সবার জন্যই কঠিন, তবে কাফেরদের জন্য আরো বেশি কঠিন। আল্লাহর নবী দিনের ব্যাখ্যা দিয়ে বলেন, ইয়াউমাল কিয়ামাতি ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি কামা ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলোকে হাসরের ময়দানে এমন ভাবে জমা করবেন, একত্রিত করবেন, কামা ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম, যেভাবে তার মা তাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল। হুফাতান উরাতা, জন্মের সময় তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, জুতা ছিল না, কেস ছিল না। হাসরের মাঠেও তার পায়ে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, মোজা থাকবে না, কালি পায়ে। উরাতা, কাপড়ে কোনো, পরনে কোনো কাপড় নাই, কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, জুতা ছাড়া, কাপড় ছাড়া হাসরের ময়দানে দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে মানুষ কাপড় ছাড়া দাঁড়াবে, বিবস্ত্র অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এখানে কি নারী পুরুষ একসাথে থাকবে নি? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম ওয়া আয়েশা, নারী পুরুষ একসাথে থাকবে এবং সবাই উলঙ্গ থাকবে। নারী পুরুষ একসাথে এবং সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করলেন, ওয়া সাওআতাহু ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ওগো নবীজি, হাসরের মাঠে মানুষ উলঙ্গ থাকবে, তাহলে কি একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন তাকাবে না? নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাড়ির মধ্যে একটা তাফা দিলেন। তাফা দিয়ে বললেন, ওয়াকালা ইয়া ইবনা আবি খুহাফাতা, ও আবু খুহাফার মেয়ে, শুগিলান নাস ইয়াওমা ইদিন আনিন নজরি, এই দিন মানুষগুলোকে এত ব্যস্ততার মধ্যে ফেলে দেওয়া হবে, এত টেনশনের মধ্যে ফেলে দেওয়া হবে, এত চিন্তার মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়াশাখাসুন নাসু ইলাস সামা, সমস্ত মানুষগুলো আকাশের দিকে তাকায় থাকবে। মাওকুফিনা 40 সানাতান, একটানা 40 বছর পর্যন্ত বান্দা আকাশের দিকে তাকায় থাকবে। একটানা 40 বছর পর্যন্ত আকাশের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুলুনা
এই 40 বছরের ভিতরে বান্দা কোনো খাবার খাইবে না, ওয়ালা ইশরাবুনা, এই 40 বছরের ভিতরে বান্দা কোনো পানিও পান করবে না। খাবার নাই, পানি নাই, বান্দার অর্ধ হাত উপরে সূর্য পিঠ করে দিবেন। সূর্যের হিটের কারণে বান্দার মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়বে, বান্দার শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহর নবী বলেন, ফামিনহুম মাইয়াবলুগুল আরাকু কাদামাইহি, কারো কারো গামের পানির পরিমাণ হবে পায়ের টাকনু পর্যন্ত। অমিনহুম মাইয়াবলুগুল আরাকু সাকাইহি, কারো কারো গামের পানির পরিমাণ হবে পায়ের নলা পর্যন্ত। অমিনহুম মাইয়াবলুগুল আরাকু বাতনাহু, কারো কারো গামের পানির পরিমাণ হবে নাভি পর্যন্ত, পেট পর্যন্ত। অমিনহুম মাইয়ালজিমুল আরাকু ইলজামা, কারো কারো গামের পানি দিয়া মুখের লাগাম হয়ে যাবে, মুখের লাগাম পর্যন্ত গামের পানি দিয়ে ভরে যাবে। বিতুলিল উকুফি, হাসরের মাঠে দীর্ঘ সময় অবস্থান করার কারণে কারো কারো গামের পানি দিয়ে মুখের লাগাম পর্যন্ত ভরে যাবে। হাসরের মাঠে দীর্ঘ সময় অবস্থান করার কারণে কারো কারো গামের পানি হবে মুখের লাগাম পর্যন্ত। প্রশ্ন হলো, হুজুর হাসরের মাঠে কেন দীর্ঘ সময় দাঁড়াইতে হবে? আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদমা ইবনি আদম ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা তার পা চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দাকে 5টি প্রশ্ন করা হবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা, তোমার পুরা হায়াত কোন পথে ব্যয় করেছিলা? আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও, পুরা হায়াতের হিসাব দিয়ে যাও। 2 নাম্বার প্রশ্ন করবে, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় আজকে জবাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার মাল কিভাবে অর্জন করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। 4 নাম্বার, তোমার মাল সম্পদ কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন, দিন সম্পর্কে কি পরিমাণ জানছো, কতটুকু আমল করেছো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাও। এই 5 প্রশ্নের উত্তর দিতে কারো 1000 বছর চলে যাবে, কারো 2000 বছর, কারো 3000 বছর, কারো 4000, কারো 5000, কারো 10000, কারো 50000 বছর লাগবে এই 5টা প্রশ্নের উত্তর দিতে। যার এই প্রশ্নের উত্তর যত দেরি হবে তার গামের পানির পরিমাণও হবে তত বেশি। কঠিন অবস্থা হবে। এই কঠিন অবস্থার কারণে বান্দার চোখের সামনে সবাই চলে আসবে, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন। তখন একজন অপরাধী বলবে, ইউবাসসিরুনাহুম ইয়ামাদ্দুল মুজরিমু ইয়াওমাইযিন বিবানিহি। একজন অপরাধী ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নামে না দিয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ বলেন, না না আখি, আল্লাহ আমার ভাইকে আমার বদৌলতে জাহান্নামে দিন। আল্লাহ কয়, না না, আল্লাহ আমার স্ত্রীকে দিন। আল্লাহ বলেন, না না। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোন জায়গায় বিপদে পড়লে আমার বংশের লোকেরা ছুটে আনতো, আল্লাহ আমার বংশের সব লোককে জাহান্নামে দিয়ে দিন, আমাকে একা জান্নাতে দিয়ে দিন। আল্লাহ বলেন, না না, বান্দা হবে না। এবার বান্দা ডাক দিয়ে বলে, ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষকে জাহান্নামে দিয়ে দিন, এদের বদৌলতে আমাকে একা জান্নাতে দিয়ে দিন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কাল্লা, কখনো নয়, না না বান্দা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, বান্দা তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে, তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, তুমি লাযা নামক জাহান্নামে যাবে। নাযাআতাল লিশাওয়া, লাযা নামক জাহান্নামের বৈশিষ্ট্য হলো তোমার সমস্ত শরীর চামড়া পুড়িয়া সারকার করিয়া দিবি। এই কঠিন দিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2000 আয়াতের ভিতরে দিয়েছেন। এবার আমরা নবীজির আরেক হাদিস থেকে এই কঠিন দিনের ব্যাখ্যা বুঝবো। হাসরের মাঠে মানুষগুলো 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে, কবর থেকে 12 দলে উঠবে। কয় দলে উঠবে? 12 দলে বিভক্ত হয়ে কবর থেকে মানুষ উঠবে। 1 নাম্বার দল আল ফাউজুল আউয়ালু, 1 নাম্বার দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলান,
এক নাম্বার দল কবর থেকে